18 বছর বয়স। সুকান্ত ভট্টাচার্য। কবি পরিচিতি: সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তিনি বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালন করতেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্য দুটি কাব্যগ্রন্থ ঘুম নেই, পূর্বাভাস। অন্যান্য রচনা মিঠে কড়া, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। 1947 খ্রিস্টাব্দে 13ই মে মাত্র 21 বছর বয়সে প্রতিভাবান এই কবির মৃত্যু হয়। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। শপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে। এ বয়স কাঁপে বেদনায় থরথর। তবু 18-র শুনেছি জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। শব্দার্থ ও টিকা। 18 বছর বয়স কি দুঃসহ। এ বয়স মানব জীবনের এক উত্তরণকালীন পর্যায়। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ এই বয়সে অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তাকে। এ সময় থেকে তাকে এক কঠিন ও দুঃসহ অবস্থায় পড়তে হয়। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এ বয়সেই মানুষ নিয়ে থাকে। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা ও উদ্যোগ এ বয়সের তরুণদের মনকে ঘিরে ধরে। 18 বছর বয়স জানে না কাদা। যৌবনে পদার্পণ করে এই বয়স মানুষ আত্মপ্রত্যয়ী হয়, জীবনের মুখোমুখি দাঁড়ায় স্বাধীনভাবে। শৈশব কৈশোরের পর নির্ভরতার দিনগুলোকে যে কান্না ছিল এ বয়সের স্বভাব বৈশিষ্ট্য তাকে সচেতনভাবে মুছে ফেলতে উদ্যোগী হয়। এ বয়স জানে রক্তদানের পুণ্য। দেশ জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবেলায়। প্রাণ দিয়েছে অজানাকে জানবার জন্য, দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে। তাই এ বয়স সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে। শোপে আত্মাকে শপথের কোলাহলে। তারুণ্য
স্বপ্ন দেখে নতুন জীবনের নব অগ্রগতি সাধনের, তাই সেই সব স্বপ্ন বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নব শপথে বলীয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা এ বয়সেই মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা দেয় এবং মনোজগতে তার প্রতিক্রিয়াও হয় গভীর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব, মতবাদ, ভাব ধারণার সঙ্গে পরিচিত হতে শুরু করে এই বয়সের তরুণেরা। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এই সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে, জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার অজস্র ব্যর্থতা দীর্ঘশ্বাসে এ বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়স দেহ ও মনের স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতাকে অতিক্রম করে দুর্বার গতিতে প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই এই বয়সের বৈশিষ্ট্য। এ দেশের বুকে 18 আসুক নেমে, 18 বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত। জড় ও নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত উদ্দীপনা, সাহসিকতা, চলার দৌড়বার গতি এসবই 18 বছর বয়সের বৈশিষ্ট্য। কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। পাঠ পরিচিতি। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসের সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর। কিন্তু এ বয়সের কাছে আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অদম্য প্রাণ শক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণ ব্রত এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, নিজে করো।